মরল মশাই। আরে বৃষ্টি নাকি? হ্যাঁ আরে এসে এসে এসে। কেমন আছো কেমন? খুব ভালো। আচ্ছা বৃষ্টি ব্যাপার হঠাৎ আমার কথা মনে পড়ে গেল রাতের বেলায়। বলছি আমার খুব লাগবে। কেন আমি তো বেশি চাপ দিনই লাগবে কেন? আমার একটু লাগবে জানেন তো, কিসে লাগবে? আমার না একটু মাল করি লাগবে। শালা ওই জন্যই বলছি শালা কেন জুচ্ছি এসে করলে বসছে। তোমার মাল নিতে এসছে আমাকে দেখা করতে আসে নাই, তাই তো? দেখো বৃষ্টি, হ্যাঁ টাকা সামনে মাসে তুমি আমার কাছে 30 টাকা নিয়ে গেছো। হ্যাঁ। সেই 30 টাকাটা সুদে আসলে 65 টাকা হয়েছে। আচ্ছা এখনো সেই টাকাটা আমি ফেরত পাইনি। আচ্ছা। আবার 2 মাস চলছে। হ্যাঁ টাকা নিতে গেলে বিশাল সুদটা কিন্তু আগে লাগবে। এই শালা ক টাকা সুদ আমি লাগে? দিয়ে দেবো, আমি দিয়ে দেবো, আমি দিয়ে দেবো। আরে আমি জানি তুমি দিয়ে দেবে, তুমি দিলেই শোধ হয়ে যাবে। আমি দিয়ে দেবো। কিন্তু তুমি দিচ্ছ এ মেডিয়েলে তৃণমূলের বাজার মেডিয়েলে যা পারবি করিয়েলে, লক্ষ্মী ভান্ডার চলছে এখন। তোমার তো স্বভাব খুব একটা ভালো নয়। তোদের ভাঁড়ের ভাঁড় ভেঙে দেবো। হ্যাঁ কেন তোমার সবাই ভালো না? ওলো খুচা মারে নাকি লাগবে না? এইটুকু মেয়ে কি হারামি গো? আমি খোঁচা মারলাম? তুমি এ, একদম- এইটুকু মেয়ে কি হারামি গো? আরে টাকা তো তোমাকে আমি দেবই। তা দেন। টাকা তো কি হলো সরে যাচ্ছে কেন? এ কি লাদ মারছে না, আমার একদম ভালো লাগছে না। ও কথা বললো না শোনা তো। আমি হচ্ছে এই গ্রামের মোড়ল আর তুমি আমার মাথায় খাবড়ে দিলে। মোরল আপনি ভাবতে পারেন আমি আপনার মাথায় এই থাপড়ে একটা দেবো? লাঠি দে তো। শালা মোরল এই কাশ এই, এই কে কাশিরা তোকে বলে কেন না? তোমার কি ব্যাপার? আমারও লাগবে, হ্যাঁ আমারও লাগবে। ও তোমার সব লাগা পাটি। আমাদের লাগারই দরকার। তোমারও লাগবে টাকা। খুব লাগবে। সবারই লাগবে, আমারও লাগবে। টাকা তো তোমাদের দেবো, ও কিন্তু তার মধ্যে একটা শর্ত আছে। কি শর্ত? এবার শক্ত দেখাইছে। শর্তটা হচ্ছে একটা, টাকাটা তো আমি দেবো, মেয়েদের চুলগুনা কিন্তু মনে টাকা দিতে গিয়ে তোমার যেমন উপকারে আমি লাগবো, তোমাকেও তো আমার উপকারে লাগতে হবে। অবশ্যই। কিন্তু টাকা তো এখন হবে না। তাহলে টাকা ঠিক আমি সন্ধ্যে 6টার পর আমি টাকাটা আনবো। তোমরা ঠিক বোঝো না, রাস্তায় বেরোলে পারে জল টেস্টে পাবে, সোন পাপড়ি কিনে খাওয়া হবে। রাত 9টার পর হ্যাঁ আমার বাগান বাড়িতে চলে আসবে। তাই হ্যাঁ, কি করবেন? বাগান বাড়িতে যদি খুঁজে না পাও কাছারি বাড়িতে আসবে, আচ্ছা ওইখানেই তোমাদের আমি টাকাটা দেবো। তো কাচারি বাড়িতে যদি না পাও শ্মশানে চলে যাবা। তুমি একদম চিন্তা করবে না, তোমার জন্য টাকা গাটার দিয়ে আটা থাকবে। ভালো আছো? শালা মেয়ে ছেলে কারবার চলছে নাকি? আমি কিন্তু সব দেখে ফেলেছি, লাঠি সব বলে দেবো। এই, কি দেখাচ্ছ তুমি? এইটুকু মেয়ে তোদের এত চুলকুনি কিসের রে? কিসের চুলকানি? খুব কুটকুটুনি। হ্যাঁ হ্যাঁ, আর আমি মেয়ে গুদাপাড়ার লোকের সাথে তোকে ওই করতে কে বলেছে? হ্যাঁ কি করলাম? না না, তোকে বলে তো। এ ভাই কি হলো এটা? ঠিক করেছো। এ মাগি কি হলো? মাথা লাথি মেরে ভাই এই কি হচ্ছে কি এটা? ঠিক করছো। লাগছে না নাকি? হ্যাঁ মস্তানি করছি নাকি? তোমার এত বড় আরে ভাই হইলো কি, ব্যাপারটা কি হলো বলবি তো? আচ্ছা, তোমার এত বড় সাহস! এ বাবা! এই যে আপনার মাথা পালিয়ে গিয়েছে, দেখেন আপনার মাথা নাই, দেখেন। হ্যাঁ ঠিক আছে, মাথাটা পুরো গেল। আপনাকে বললাম এরকম মাইলেন না। না না, আমার তো যা হলে হইলো, দেখলেন তো সব খাম করে। বলছি এই যে সামনে দিকে আয় কেন? কোথায় বাড়ি তোমার? যা করেছে না তোমার। এই, সামনে থাকলে মারতে পারবি না, তো সামনে থাকে না। কোথায় বাড়ি? এই তো গ্রামে বাড়ি। বলা নাই, কওয়া নাই, সারা নাই, হ্যালো, শব্দ নাই। হ্যালো। তুমি আমার বাড়িতে ঢুকে বললে? এ ভাই ভাঙা ভাঙাই ভালো হয়েছে, ভাঙিয়ে দে ভেঙে দে, সব ভেঙে দে, ভালো হয়েছে তা। হেই! হ্যালো হ্যালো মাই ডার্লিং, মা চলে গেল। আমার কথাটা তুমি শুনতে পাচ্ছ না? আর মেরে না ভাই। বলছি আরে লে তোমার- হুরকা লে হুরকা লে হুরকা লে হুরকা হুরকা লে ওই তোমার হুরকা বাড়ি লে, নয়। হুরকা লে। আমি কি বলছি? ও তো কেন তুই হড়বড় করিস?
জানি। আপনার এই গ্রামের নাম দেবীপুর? হ্যাঁ। কি গ্রাম? কোনটা? এই গ্রাম বেনাপুর। বেনাপুরে শ্বশুর বাড়ি আমার, বেনাপুরি আমার বাড়ি। ইম্পসিবল। এই তোর বাপের আটটা বেল। তোমার এখানে শ্বশুর বাড়ি আর আমি জানি না? এই আমি বিশাল মেয়ের ভাতার, তুমি জানবা কি করি? তোমার স্ত্রীর নাম কি? হ্যাঁ আমি চেয়ারে বসি না, আমি কত ভদ্রলোক জানো, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পায়ের উপরে পা তুলে রাখ। সরে যাও, আমি দেখাইছি, তুমি সাইডে সরে যাও তো। আরে ভাই তোমার বউয়ের নাম কি? তোর আমার শ্বশুরের নাম কি? আমার বউর নাম শুনলে তুমি চটাম করে পটাম করে উঠে যাবে। বলবো? বলো। এই, আচ্ছা, নোংরা লোক তো তুমি। এই ছেলের নাম শুনবে পাক্কা হারামি। বলছি রে ভাই, কি হারামি লোক তো, বলছি তো। তাদের বলো। এই নাম মুখে থাকারি দাঁড়া, এই চয়ে চয়ে রয়ে রয়ে না, র আসবে না, র ভুল হচ্ছে। আরে ভাই সব বানানো বলতে হবে না, নামটা বললি তো হবে। আরে ভাই মানান না করে নাম বলবো কি করে? খুব হারামি লোক তো। লা লা লা। ও বাপ গো, ও বাপ গো, ও বাপ গো, ও বাপ গো চলে, ও বাপ চলে গেল বাপ, ও বাপ চলে গেল বাপ, বাপ। আর সে কেউ কিছু হবে না, ও সব ছাত্রা বেতরা হয়ে গেছে। আমার সঙ্গে যখন কথা বলবে সংযত ভাবে কথা বলবে। আমি কেন এসেছি জানেন? কেন? ও শালা কেন মার খেলাম রে, সব চলে গেল রে। আমার মনে হয় কালকে হাসপাতালে ওষুধ খেতে হবে। আরে কিসের জন্য এসছো তাদের বলো। ভাই একটা কথা বলছিলাম, বলো বলো। বলছি তুমি আমার কে হও? দাদু হও? ওই দক্ষিণ পাড়ার, হ্যাঁ? দক্ষিণ পাড়ার সেই পচা পচা পচার মেয়ে চন্দনা বাগ দিতে, এ পচার জামাই আমি, এই চন্দনার ভাতার। আরে না, তুমি চন্দনার ভাতার আরে আছো কেন? আরে তোকে তো চিনতেই পারিনি। আমি খালি চিন্তা করো। আরে তোমার সঙ্গে চন্দ্রার কবে বিয়ে হলো বুঝতেই পারিনি। আরে তুমি তোমার বন্ধু লোক তো। চন্দনার নাম শুনে গোষ্ঠীকে বেচার সুর উঠে গেল নাকি? তুমি তো চন্দনার স্বামী, আর চন্দনা হচ্ছে আমার নাতনি। তুমি আমার নাচ জামাইটা ভালো আছো? না বুঝি ভালো আছো তো? এই শালা মেয়ে তো বাদুর মারা করছে আমাকে, আমি বুঝতে পারছি। এবার হাসছি দেখ, বে তোর হাসি হয় কি করিবা? এ গুদা মুন্সি, এই তুই কেলিয়ে কে কেলিয়ে কালো নয় রে, কেলে সে না কালো এখানে গান করার জায়গাটা? না রে ভাই, হ্যাঁ, গান করেছি কয়? তোমাকে এখানে কে এসে পাঠিয়েছে? আমি কি গান করছি? টাটাইছি আমার। বলছি চন্দনা কেমন আছে? ভালো আছে। ভালো আছে তো? হ্যাঁ। আরে চন্দনার সঙ্গে আমার বিশাল পিড়ি। হ্যাঁ দুটো ছেলে হয়েছে তো কালকে। কাল বিয়ে হয়েছে, কাল কি দুটো ছেলে? কাল কেন বিয়ে হবে? পরশু বিয়ে হয়েছে। কালকের মধ্যে দুটো ছেলে? হ্যাঁ আমার তো ঘন্টায় ঘন্টা ছেলে হয়। যন্ত্র তো তাহলে তুমি। হ্যাঁ গার্জেন নাকি? যাতে ওর নাম এসে তাই বলছি, এই। আগে বলছে না। ওটা নয়, আরে চন্দনা হচ্ছে আমার নাতনি। ও নাতনি? আরে তোমার যে শ্বশুর, দাদু কত কত? না না তুমি আমার দাদু, চন্দনা দাদু নাতনি হয়, তাহলে আমার তো দাদু হও। চন্দনা আমার সঙ্গে বিশাল ভাব। 500 আপেল দেবে নাকি কিনে? আরে তা নয়, আরে চন্দনাকে আপেল দিয়েছিলাম তো। ওর যে সাইকেল চালাতে চালাতে, আঙুর ফল বার করি না না, সাইকেল চালাতে চালাতে সেই স্পোক স্পোক হ্যাঁ, হ্যাঁ। স্পোক কেটে ওর যে ঢুকে গিয়েছিল, হ্যাঁ সে তখন দিয়ে এসেছিলাম। ও তুমি বার করেছিলে? হ্যাঁ। তা তুমি পোক বার করালো? আরে না না চিন্তা করো, কোথা ওই মেয়েটার বাড়ি আর কোথায় বুদ্ধুর বাড়ি। বলছি ওই একটা কথা বলবো? তা নয়, হ্যাঁ সাইকেল চালাতো তো, ছোট ছিল, হ্যাঁ, হ্যাঁ। পড়ে গেছে আর স্পোকটা ভাঙা ছিল, গায়ে পায়ে ঢুকে গেছে, হ্যাঁ টেনে বার করেছিলাম। তুমি বার করেছিলে? হ্যাঁ, দিয়ে কেটে কুটে গেছে তো, ওই জন্য ওকে বাচ্চা মেয়ে আপেল কিনে যাক দিয়েছিলাম। এতদিন যা করেছো করেছো, আর পোক বার করতে হবে না, আমি পোক বার করার দিন চলে এসেছি। আচ্ছা এখন কেমন হয়েছে? হ্যাঁ? এখন দেখতে কেমন বাবা হয়েছে? কি ঠাকুর ঠাকুর গুতা গুতা।
গোদা গোদা কি? সে তুমি পরের মানুষ, তোমাকে বলা হবে। আচ্ছা বাদ দাও, তুমি নিজের কেন বউ- এসছো? কেন নিজের এসছো? বউর ব্যাপারে কেন এসছো? আমার বউ হেভি সেক্সি। হাই সেক্সি, হ্যালো সেক্সি, রোজ আরে! বলে। আরে ঠিক আছে, আমার বউকে দেখলি না চুমো খেতে মন যাবে। এখানে বলছি আমরা সেক্সি না। না, তোদের তো পোঁতে মাংস নাই। এই দেখো দেখো কত মাংস। পোঁত দেখাবি তো তোর বাবাকে দেখা। তোর বাবাকে আরে ভাই তুমি কেন এসছো বলবে তো? তোর বাবাকে পোঁত দেখি টাকা লিছিস? এ ভাই দেখা যে তুমি সরিয়ে যাও, খুব আরাম এলো। আমি তো চাবুক মারতে পারবো না, খুঁচি খুঁচি মারিব ওকে। ও যা মেরিয়ে তোকে খুঁচি শোধ করবো আমি। ও সব দেখো, একে মেয়ে ছেলে ফাটা জলে মরে যাচ্ছে, আবার সব জায়গা ফাটে। এই শোনো শোনো, তুমি মনে করছো আমার ফাটে নাই নাকি? কোথায় কি কেন কিসের জন্য কি কারণে এসছো? তুমি যা মেরে তো যন্ত্রপাতি গরম হয়ে গেছে। আরে ভাই তুমি কেন এসছো বলো না, একটা কথা বলি বারবার করে। অভাবে মানুষ, বিয়ে করেছি তো যেতে পড়ে করে ফেলেছি। তা দাদু একটা কথা বলি, তোমার কাছে পাঠিয়ে দিলে চন্দনা, বলে তুমি গিয়ে আমার কথা বলো গা, দাদুকে তুমি যা বলবে তাই শুনবে। তাই বলছিলাম, চন্দনা বললো যে দাদুকে গিয়ে বলো গা যে আমাদের বাড়িতে তো এটা খুব একটা সুবিধা নাই, তাই যদি আমাদের ঘর কিছু চাল বলছি জল আছে, হ্যাঁ? জল আছে, জল? এই টাকার কথা বললে আবার মারবে। জল তো আছে কিন্তু আনার লোক নাই, বাইরে কল আছে, খেয়ে নাও গা। আপনি একটু মুখতে দেন, আমি খেয়ে নিই। হেই, যাও। হবে না, মানে জল দেওয়াই যাবে না। না বলছি বলছি কি ব্যাপারটা কি? ওই ব্যাপারটাই আরে কি ব্যাপারটা বলবে তো? বলছিল যে গিয়ে বলো গা যে আমাদের ব্যাপার বাড়িতে একটু সংসারে একটু অন্য। আরে তুমি চিন্তা করো না, চন্দনা আমাকে যেতে বলেছে কি? হ্যাঁ হ্যাঁ যেতে বলেছে? হ্যাঁ, ফুল কাটা কেঁতাটা পেতেছে তক্তার এখন ছিল না। সন্ধ্যের পর ঠিক আমি যাবো। হ্যাঁ সে আমি জানি, তোমার টাইমে তুমি ঠিক যাবে। তুমি যেই একবার দেখো তোমার গোষ্ঠীকে বেশি কেমন। তুমি চিন্তা একদম করবে না, তুমি বলবে তোমার দাদু ঠিক আছে, তুমি রেডি হয়ে থেকো। তাহলে চললাম। হ্যাঁ, যাও। ওই বলছিল যে দাদুকে বলবা যে আমাদের সংসারে অভাব, কিছু টাকা যদি টাকা। টাকা কি তোমার বাবার রেখে গেছে? টাকা টাকা কি গাছে ফললে? টাকা টাকা কি জমি থেকে উঠে আসে? হ্যাট! বাবা, বেরিয়ে যাও। বাড়ি। এই, এই, তোমরা কি বলছো রে? যাও, বেরিয়ে যাও। টাকা নিবি তো, টাকা নিবি তো, লে আগে ফাটা, লে ফাটা, তোমার টাকা দিবি। আমাকে 500 মতো টাকা দেন। কি টাকা? চন্দনা বলেছে যে দাদুকে গিয়ে বলবে আমার কথা, 500 টাকা নিয়ে আসবে, 3 দিনের মাথায় দাদুকে টাকাটা সুদ সহ দিয়ে দেবো। তোমাকে একটা কথা বলি। এত পথে হাত দিব, এই চলো। এই শালা দেবে না। তুমি হচ্ছে এই বাড়ির হুম, আমাদের নাচ জামাই, হ্যাঁ হ্যাঁ আমাদের গ্রামে নতুন জামাই হ্যাঁ, হয়েছে। ও 2-1000 কেন গাদা টাকা নিতে পারে। হ্যাঁ আমি কিন্তু তোমায় গলা ধাক্কিয়ে বার করে দিতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, চলে যাও, কোথা বেরিয়ে যাও। টাকা দেবেন না? 5 টাকা হবে না, 500 টাকা। 500 টাকা কত সুদ হয় জানো? না সে যা হয় হোক, আর হ্যাঁ? 500 টাকা নিতে অভাব মরবে না। বলছি আমাকে 500 টাকা নিতে হলে হুম। প্রত্যেক দিন 150 টাকা করে লাগবে। বাবা নমস্কার। যাও চলে যাও। বলছি অল্প স্বল্প করে নিলে দেওয়া হবে না? প্রত্যেক দিন 1000 টাকা, 500 টাকা না দেয় তো 400 টাকা দেন। 1 পয়সা হবে না, যাও বেরিয়ে যাও। দিদিমা বলিয়েছে তোর ধনে পোকা, দিদিমা বলিয়েছে তোর ধনে পোকা, কান্ডা খুলে দেখলে পাবি, কান্ডা খুলে দেখলে পাবি বড় 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 পোকা, বড় পোকা। দিদিমা দিদিমা মাইকের ফোনে কথা বল এইখানে। ও এইটা মাইকের ফোন? তা কর্ডলেসের কাছে গেছিস? না না আমি বুঝতে পারিনি এইটা মাইকের ফোন। আরে ভাই যাও না। এই ভাই একটা কথা বলছিলাম দাদু, বলছি 500 না 400 না দেন তো 300 দেন। হ্যাঁ বাড়িতে খুব অভাব যে, চাল ডাল নাই গো, খেতে পাবো না। এই টাকা যাবো। এই ছোট ছোট কথা শোন, আমার কিন্তু মুড আছে, বোর কাছে শুইতে পারি না, ধরে শাড়ি তোর কাছে শুই নেবো এখন। কত টাকা? 300 টাকা দিলেও হবে। আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি 500 টাকাই দিচ্ছি। আচ্ছা আচ্ছা, আপনি কত ভালো লোক। টাকা দিয়ে তুমি কি ব্যবসা করবে? আমি কিছুই ব্যবসা করবো না, চাল ডাল কিনে খাবো। তুমি যে 500 টাকা নিয়ে চাল ডাল কিনে খাবে, হ্যাঁ তা আমার টাকা দেবে কি করে? আর টাকা সুদই বা দেবে কি করে? এই জিনিস কোথায় চুরি জামাই করতে পারবো? ধ্যাৎ, বেরিয়ে যাও। যাও, যাও, চলো। আরে যৌবনের এমবি তোমার ফুরাইয়া গেলে লাগবে লাগবে আর চলবে না यार ফুরাইয়া গেলে চলবে আর হ্যান্ডেল মারিলে
পচা আমি ফু দিয়ে দিই, আমি ফু দিয়ে দিই। আমি ফু দেবো। ও দিলে হবে না, পাকার কারেন্ট খুলে ভরিয়ে দে। এই পচা আমার বন্দুকটা নিয়ে আই তো। এ গুলি দুটো বার করে রেখে আসিস। তোর আমায় কি পেয়েছ কি? মরণ মশাই অন্তপক্ষে 200 টাকাও দেন, কেননা আমার বাড়িতে আমার বউ আমাকে খেতেও দেবে না, পড়তেও দেবে না, আমার বাড়ি ঢুকতেই দেবে না। 200 টাকা 100 টাকাও দেন। দয়া করে দেন, আপনার পাকা আপনার মাথায় পাকা চুল কত গো? দুটো চুল তুলে দিচ্ছি। যা পাকা আছে সবই চুলি ফেলে দিতে হবে, ওই জন্য এক গোচ্ছা ধরে তুলে দিলাম। তাহলে 500 টাকা তোমায় দেবো। দেন। শোনো বলি, 500 টাকা দিচ্ছি ঠিক কথা, কিন্তু সামনে সপ্তাহে মাইনে কেটে নেবেন তো? মাইনে তো কাটবেন। সেইটাই কথা। হ্যাঁ বলছি, যা গান করেছি এবং হ্যাঁ সামনে সপ্তাহে ওই 500 টাকাটা কিন্তু 750 টাকা লাগবে। দেবো রে ভাই, আমি 1200 টাকা দেবো, চিন্তা কি আছে? দোকানে বলিস একবার, ওদের হাত দিয়ে বলছি দেবো। কত টাকা? একটা লোট ফটিকের মতন সেই 2 টাকা। এ ভাই ছিঁড়ে যাবে, টাকাটা ভালো করে রাখো। আমার টাকা আমি বুঝে নেবো, সেটা টাকা আমি ছেড়েও দিতে পারি। তোমার বাবার কি? হ্যাঁ তো বাবা মানে আমার টাকা আমি ছেড়ে আপনি তো আমাকে দিয়ে দিয়ে যান তো, হ্যাঁ। তাই টাকাটা আমি তো খরচা করবো, তাহলে আপনার আর কোনো দাবি নাই তো? না। টাকা পুরি আমি দুধ দিয়ে চা করে খাবো, আপনার টাকা বুঝ থেকে বেঁচে দেবো। আমাদের একটু দিস কি দেবো? টাকা। ওইখান থেকে লে। আমার লাগবে, ভুলে গেছে আমার। ঠিক আছে আমি কাল বৈকাল 3টের সময় এসে টাকা দিয়ে যাবো। কালকে। বাহ বাহ। আরে ভাই কাল তুমি দিয়ে গেলে, আবার তোমার যদি বিপদে টাকা লাগে 500 কেন, তোমায় 5000 টাকা দেবো। এই এই মেয়ে নাও। বাড়ি যাবি না? তোরা কি ব্যাপার এই বলতো? এইখানে কেন আসিস আমি জানি। কেন? এই যে মোরলের সাথে তোদের কোনো ব্যাপার আছে, হ্যাঁ তা না পারে দিন রাত এসে কি মোরলের কাছে বসে থাকার কি দরকার? ইয়ে সেরে আছে। এই যে, ভাই এই তোমরা গল্প করবে, কাছারি বাড়িতে বসো, গল্প করো, আমার ভাই টাইম নাই। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে আমি একটু মানে মগরা যাবো। আমিও কলকাতা যাবো। হ্যাঁ হ্যাঁ তাই নাকি? বাবা, তাহলে ঠিক আছে, তোমরা এসো, আমি চলে গেলাম। হ্যাঁ এক্ষুনি টিকিট কাটবো, 500 টাকা দিয়ে মগরা চলে যাবো। কাকে দিবি তোর মন? প্লাস্টিকের ধন কাকে দিবি তোর মন? কাকে দিবি তোর মন? আরে কাকে দিবি তোর মন? কাকে দিবি তোর মন? আরে চিড়ি গলে মন মজিলে মুখ ফুটাইছে কি বলে? মনে পড়েছে, কি? মোরল শালা টাকা দেবো না করে কলকাতা যাবো বলে যে টাকাটা দিয়ে দিয়েছে, হুম দিয়ে ফরাম করে বেরিয়ে চলে গেল। হ্যাঁ আমার মনে হয় ওর মতলব খারাপ আছে। কি খারাপ? ও শালা কালকে টাকা দেবো বলেছি, ও শালা আমার বাড়িতে লাইন দিতে পারে। হ্যাঁ আমি কলকাতা যাবো, হ্যাঁ বলছে আমার নাতনি হয়, আর এখানে থাকা যাবে না, কি করবি? তোদের সাথে কালকে খেলা করবো। হ্যাঁ কাল- বাড়ি পালাচ্ছিস? এই যা, আমাদের তো টাকাও পেলাম না, আর ওর সাথে একটু মজাও করতে পারলাম না। ওই আমার ঝিঙাটা হাকে করলি চুরি গো, আমার ঝিঙাটা হাকে করলি, আমার ঝিঙাটা হাকে করলি চুরি গো, ঝিঙাটা হাকে করলি। তাই তো আমি যে পাঠালাম, আমার তো স্বামীর পাত্তাই নেই। দেখাই যাক সে কখন আসে, আমি এখানে চুপ মেরে বসে থাকি। সেই শালা বলেছে কলকাতা যাবে, শালা বাড়িতে নাই। আমার নাতনি মানে ওর বউ একা আছে, এই সময় একটু ফাঁকে দেখা করে নি। চন্দনা এ ডাকছো, মনে হয় আমার স্বামী এসেছে, দরজাটা খুলে দিতে। এ হারাম। কি গো, তুমি কখন এলে? কেমন আছিস রে ভাই? এই বাবা, তুমি যে এসেছো, আমার স্বামী এসে দেখলে তখন? তোমার স্বামী হ্যাঁ, আমার সঙ্গে দিন 15 দেখা হয়নি, ঠিক বলছো। আমার সঙ্গে দেখাই হয়নি। আমি যে তোমার কাছেই পাঠালাম, কার কাছে? তোমার কাছে। তাই নাকি? হ্যাঁ। না আমার কাছে যাইনি গো। সত্যি বলছো? না সত্যি বলছি, আমার কাছে তোমার স্বামী গেলে আমি কি আর এখানে আসতাম? ও, তাই তো। আরে আমি শুনলাম তোমার বিয়ে হয়েছে। বিয়ে হয়েছে আর বলো না, কি বোকা স্বামী।
হ্যাঁ ওই স্বামীর সাথে ঘরই করা যায় না। আরে ছি ছি ছি, তোমার বাবা মায়ের চোখ নাই। আচ্ছা আমার কি বিষয় সম্পত্তি অভাব আছে? সেইটাই তো। হ্যাঁ আমার ছেলে রেখে দিয়ে তুমি একটা ওইরকম ছেলেকে বিয়ে করেছো? মনে হচ্ছে শরবতের সাথে বিষ মাখিয়ে আমার স্বামী খাইয়ে দেবো। আজ থেকে বাড়িতে খাওয়া দাওয়া বন্ধ। ওটা করলে হবে না। আমি বিষ খাইয়ে যদি দোকানে মারো শরবত কিনে খাবো। তাহলে লোকে বলবে অমকের বউ অমুক জনের সঙ্গে প্রেম ভালোবাসা করেছে, দিয়ে নিজের স্বামীকে মেরে দিয়েছে। এই শালা বলছিল আমার কাচারি বাড়িতে খুব দরকার, দিয়ে আমার কাছ থেকে ভরম করে বেরিয়ে চলে এসছে। এই দেখো কাচারি বাড়িতে খাতা সাজছে। শুয়ে থাকবে, ঠিক আছে, শুয়ে থাকবে আর বিছানায় সাপ এনে ছেড়ে দিতে হবে। আমি বাড়িতে শুবো না, আমি মাঠে হাঁটবো না, আমি বাজও পড়ে না মাথায়। একটা কথা বলছিলাম না, ওই জন্যই তো আমি টুপিটা ছাড়ি না। অনেকদিন তোকে দেখিনি রে, মনটা টুপিতে আমার বাজ কি পড়বে আর যেন পেছলি হচ্ছে। পালা। এই তুমি দাদুর বয়সী হয়েছে যে তোমাকে দাদু বলবো? আমি দাদুই তো সম্পর্ক। তোমার সাথে তো প্রেম করতে ইচ্ছে করে। হ্যাঁ আমারও ইচ্ছা করছে। একটা গান গাও তো, ওই দিন চলে গেছে আমার কাছে। গান আমার কথা শোনো। আরে কে লাজ্জা পাইলো কি বা? এই স্বামী আরে- তুমি কখন এলে? না না খুব হারামে তুই। কেন ভাই? হ্যাঁ কেন কি করলাম? তুমি যে বললে কাচারি বাড়িতে দরকার আছে, আরে আমি যাচ্ছিলাম তো। তা কাচারি বাড়িতে তোমার শ্বশুর, এখানে খাতা সাজছো? আরে তা নয়, তোমার শ্বশুরের সঙ্গে মাঝ রাস্তায় দেখা, হ্যাঁ যে আমাকে বলছে যে কাকা ওর কি হলো বাবা, বলছে আমরা নাতনির বিয়ে দিয়ে দিয়েছি। তুমি আমায় জানালি না? বলছে হঠাৎ হয়ে গেল, ভালো ছেলে পেলাম, তাহলে যাও আমাদের বাড়ি হয়ে তোমার নাতনিকেও দেখা করে। বললো? বলছে দেখা করতে এলাম। ওই জন্য দেখা দিলে হ্যাঁ। কোথা কাচারি বাড়ি থেকে রেখে এইখানে? আরে ভাই আমার এলাম তোদের খোঁজ দিতে, তা টাকা নিয়ে ব্যবসা ব্যবসা করছিস? আরে দরকার পড়লে 200-500 টাকা লাগলে আবার দেবো, অসুবিধা নাই। তোমার টাকা তুমি ফেরত দাও, কেন কি হলো? এখন ফেরত দেওয়া যাবে না। তুমি বললো আমার বউর সাথে এসে এ গুজুর গুজুর কিসের 500 টাকা দিয়েছি বলে? আরে আরে ভাই স্বামী তুমি জানো না তোর পুষ্টিকে বেচছি টাকা। ওটা কি হবে? আমার বউ আমার বউর সাথে এবে ওরকম লাগা আমারও লেগেছিল, ওরকম ফাটা আমারও ফেটেছে, ওরকম জ্বালা আমারও জ্বলেছে। স্বামী তুমি ওরকম করো না। স্বামী আমি কিছু করিনি। ও স্বামী আমি কিছু করিনি। জল করে ছাড়িয়ে দেবে। শালা 100টা চাবুক মেরে আমার শাম করে দিয়েছে সব। 3 চাবুক মেরেছি বলে আমার লেগে গেছে। তা তোমাকে আমি কি করলাম? আমি তো ভালো করলাম ওটা এনে দিয়ে, তুমি আমাকে মারলে তোর গোষ্ঠীকে বেচা আগে দরকার। কেন? ও পরপুরুষ একটা বুড়ো লোক চলে এলো তোর কাছে, আর এমনি গা ঢলি ওর কাছে বলি। আরে সম্পর্কটাই তো আর কি। আরে ওটা আমার নাতনি হয়, তা আমার কি ইচ্ছা নাই আমি দেখা করতে চলি না? তোর নাতনির গোষ্ঠীকে আমি বেচি। ছোট বলে কোলে পিঠে করে মানুষ করেছি ওকে। কাকে? ওকে ও কোলে মানুষ করেছে বলে এবার তলায় ফেলছো? আরে তাহলে তুমি খারাপ সেন্সে যাচ্ছ কেন? না, আমি আমার নাতনি হয়, আমার নাতনির কাছে কোলে কোলে বসিনি তো দাদু। না তোকে করলে বসতে হবে না। যা হয়েছে ভাই। আমার বেবি বালা খাইলো রে, সামনে বসে। তোমায় আর ঝগড়া পরিবেশন করতে হবে না। আমি একটা কথা বলি, হ্যাঁ বলো। আমার অন্যায় হয়েছে, ভুল হয়েছে, আমি আর আসবো না তোমাদের বাড়িতে জীবনে। তোমরা দুজনে আনন্দ ফুর্তি ঠিক করো। আছে শোনো, হয়েছে। তোমাকে ক্ষমা করে দিলাম মোরলের জন্য। আরে বাবা কেন? কিছুই নেই ওনার সাথে আমার। তাহলে টাকা টাকা করছিলি, টাকা লে টপার টাকাটা ফেরত দিবি। এই যে লোকগুলো বসে আছে না, বসে আছে। এদিকে একটা গীত শোনা দুটো, তারপর ড্যান্সে পাঠিয়ে দিয়েছি 10 ড্যান্স।